ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পুলিশ প্রশাসন থেকে তোলাবাজি ইউনিয়নে করা অবস্থা সব প্রসঙ্গেই একাধিক কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো পুলিশের গায়ে হাত দিলে সেটা শাস্তি দেওয়া হবে। পাশাপাশি ওনার বার্তা, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের যে স্বরূপ দেখা গেছে সেটা পার্টির অর্গানাইজেশনে পরিণত হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড আজ ভেঙে দিলাম। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের প্রস্তুতি নিয়ে শনিবার ডায়মন্ড হারবারের উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পুনর্নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক ছাড়াও হাজির ছিলেন দক্ষিণ 24 পরগনার একাধিক পুলিশ আধিকারিক। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন থানার পুলিশ কর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিক বড় ঘোষণা করেন এবং প্রশাসনিক নির্দেশ দেন। শুভেন্দুর বার্তা, অবৈধ টোল, টোটো, অটো সিন্ডিকেট চলবে না। এ ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কড়া পদক্ষেপ করতে হবে। তিনি বলেন, এতদিন শাসকের আইন ছিল, এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইন মেনে কাজ করুন, একথা বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, গত এক সপ্তাহে একাধিক অর্ডার পাস হয়েছে। এবার থেকে রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পুলিশ চলবে। গত 5 বছরে রাজনৈতিকভাবে যারা আক্রান্ত হয়েছেন তাদের তথ্য প্রমাণ থাকলে বা না থাকলে পুলিশ তদন্ত করে নতুন করে এফআইআর নেবে। এদিনে সাংবাদিক বৈঠকের পরে রাজনৈতিক হিংসায় আক্রান্ত পুলিশের নিচুতলার কর্মী বা যে কোনো পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত এবং যেসব মহিলা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেননি তারা নতুন করে অভিযোগ দায়ের করতে পারবেন। পুলিশকে তদন্ত করে ব্যবস্থা করতে হবে। হাজার হাজার মিথ্যা অভিযোগ করলে বিএনএস ধারা অনুযায়ী পদক্ষেপ হবে বলে স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতে টাকা চাওয়ার অভিযোগে ডকুমেন্ট থাকলে সরাসরি গ্রেপ্তার করা হবে অভিযুক্তকে। ডকুমেন্ট না থাকলেও পুলিশ তদন্ত করবে। মুখ্যমন্ত্রী জানান, 2রা মার্চ কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। পুলিশ ও আধিকারিকদের বলেছি সময়সীমা বাড়াতে হবে, কারণ এ রাজ্যে পুলিশের সেই ক্ষমতা নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, পুলিশ কাজ করছে, এখানে অফিসার অনেক ভালো, তাদের ব্যবহার করা হয়নি। সাংবাদিক বৈঠকে ফলতার নির্বাচন নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। তখনই মুখ্যমন্ত্রী বলেন, ফলতায় সভা আছে, সেখান থেকে শুনবেন। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, বাঁ দিকে ডিজিপি, ডান দিকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বসে রয়েছেন। আগের সিস্টেম চলবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিংয়ের মধ্যে অফিসারদের তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক মন্তব্য করা, এসব আর হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি বলেন, রাজনৈতিক প্রশ্ন অন্য জায়গায় হবে, এখানে অফিসিয়ালি কথা হবে। সরকার সংক্রান্ত প্রশ্ন করুন, আমি সমস্ত জবাব দেব। এরপর ফলতা বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী নিশানা করেন অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরকে। রীতিমতো ডাকাত বলে আক্রান্ত সানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ওই ডাকাতটা কোথায়, পুষ্পা না কি নাম যেন, আর গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। কোথায় পুষ্পা, কোথায় আপনি, দেখতে পাওয়া যাচ্ছে না তো? 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 19 জনকে নোটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিলেন মানবাধিকার কমিশন। তার মধ্যে ভাইপোর এই জঙ্গি ছিল। ওর ব্যবস্থা করব, আমার ওপর ছেড়ে দিন। আরজিকর কাণ্ড নিয়েও এরপর মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অভয়ের ঘটনার আগে মুখ্যমন্ত্রী কথায় যারা প্রমাণ লোপাট করেছিলেন, আগের মুখ্যমন্ত্রী কথায় যারা ঘুষ দিতে গিয়েছিলেন, তারা সবাই সাসপেন্ড। এখানেও ছাড়া হবে না। ডায়মন্ড হারবার পুলিশদের বলেছি, কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। শুভেন্দু ফলতার আমজনতার উদ্দেশ্যে বলেন, ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী, আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। এই পুনর্নির্বাচনে শুধু দেবাংশুকে জেতানো নয়, মোট ভোটার 2,25,000। 1 লক্ষ ভোটে দেবাংশুকে জিতে পাঠাতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফরে প্রশাসনিক কড়াকড়ি স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। এই এলাকা অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র হওয়ায় প্রশাসনিক এবং রাজনৈতিক দিক থেকে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। আর সেখান থেকে মুখ্যমন্ত্রী হিসেবে একের পর এক কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।